এক অদম্য মেধাবী তরুণ ১৯ বছর বয়সে সর্বোচ্চ নম্বর পেয়ে কৃতিত্বের সাথে উচ্চশিক্ষা শেষ করে একটি নামিদামি কোম্পানিতে উচ্চ পদে চাকরি শুরু করে। ২০ বছর বয়সে সে বড় একটি আন্তর্জাতিক কোম্পানির নির্বাহী পরিচালকের দায়িত্ব গ্রহণ করে, কিন্তু তার দ্রুত সফলতা তাকে উদ্ধত এবং দাম্ভিক বানিয়েছিল। একদিন তিনি তার নতুন প্রতিষ্ঠানের একজন অবসরপ্রাপ্ত সফল প্রবীণ নির্বাহী পরিচালকের সাথে দেখা করলেন এবং জিজ্ঞেস করলেন, এই প্রতিষ্ঠান চালাতে আমার কি মাথায় রাখা উচিত? অবসরপ্রাপ্ত ওই প্রবীণ নির্বাহী পরিচালক কোমল স্বরে উত্তর দিলেন, শুধু যা দরকার তা হলো খারাপকে এড়িয়ে চলা এবং অনেক মানুষের জন্য ভালো কিছু করা। তরুণ নির্বাহী রাগে কিড়মির করে বললেন, একটা বাচ্চাও তো এসব জানে, আমাকে আপনার এই বলার আছে? তরুণ নির্বাহী উঠে যাওয়ার উপক্রম করলে প্রবীণ নির্বাহী তাকে আরেকটু থামতে বললেন। নিজ হাতে চা তৈরি করার পরে প্রবীণ নির্বাহী ওই তরুণের কাপে চা ঢালতে শুরু করলেন, কিন্তু কাপ ভরে যাওয়ার পরেও থামলেন না। আশ্চর্য কণ্ঠে তরুণ বললেন, জনাব, আপনি কি করছেন? আপনি তো জানেন অতিরিক্ত চা এই জায়গাটিকে নষ্ট করে ফেলবে। প্রবীণ নির্বাহী উত্তর দিলেন, কিন্তু আপনি কি জানেন অতিরিক্ত জ্ঞান, অতিরিক্ত অর্জন মানুষের চরিত্রকে নষ্ট করে, মানুষকে উদ্ধত এবং দাম্ভিক বানায়? বিব্রত হয়ে ওই তরুণ উঠে দাঁড়ালো এবং চলে যাওয়ার জন্য দরজার দিকে তাড়াতাড়ি রওনা দিল, কিন্তু তাড়াহুড়ায় দরজার ফ্রেমের সাথে মাথায় আঘাত লাগলো। প্রবীণ নির্বাহী তাকে কোমলভাবে মনে করিয়ে দিলেন, যদি আপনার মাথা নিচু করেন তাহলে সমস্যায় পড়বেন না। এভাবে দ্রুত সফলতা, অতিরিক্ত মেধা মানুষকে অধিকাংশ ক্ষেত্রেই অতিরিক্ত অহংকারী করে তোলে। অধিক গর্ব মতবিরোধের উৎস হতে পারে। আমাদের অহংকার আমাদেরকে ভুল জায়গায় সোজা হয়ে দাঁড়াতে উৎসাহ দেয় এবং ইচ্ছাশক্তির মধ্যে যুদ্ধ বাধায়। যখন সব কিছু আমাদের পক্ষে যায় তখন খুব দ্রুতই আমরা দাম্ভিক হয়ে যাই। জীবনের প্রতিকূল অভিজ্ঞতায় মানুষকে পরিণত করে এবং নম্র করে তোলে। আমরা জীবনে যতই প্রতিকূল বৈচিত্র্যের অভিজ্ঞতা লাভ করি, আমরা ততই পরিপক্ক হই। শুধু মনে রাখবেন, যে লোকটা আপনার জীবন কঠিন করে দিয়েছে তিনি হতে পারেন ঐশ্বরিকভাবে পাঠানো ছদ্মবেশী শিক্ষক, আপনার মানসিক উন্নতি করতে এসেছেন।